তো আজকে কোদাল নিয়ে চলে যাচ্ছি খেতে। খেতে আমাদের দুইটা চারা রোপণ করতে হবে। তো একটা হলো লেবুর চারা আর একটা কলার চারা। তো এটা কি জাতের কলা আমি জানি না। তো এই যে দেখতে পাচ্ছেন সামনে আমাদের লেবুর চারাটা, এখান দিয়ে ছাদের উপরে একটা টবের মধ্যে। তো এটা এখন নিয়ে যাব। তো এই চারার বয়স প্রায় 3 মাসের উপরে হবে। তো এটা এখন খুলে তারপর রোপণ করব। আশা করি এই কয়েকদিনই শিকড়গুলো বড় হয়েছে। তো দুর্ভাগ্যবশত আমাকে দুইটা চারা এভাবে হাতে করে নিয়ে যেতে হচ্ছে, কারণ আমাকে হেল্প করার মতো আশেপাশে কেউ ছিল না। তো এক হাতে কোদাল আর লেবুর চারা, এক হাতে কলার চারা, এগুলোর ওজনও ছিল খুব ভারী। দুই হাতে 3টা জিনিস নেওয়া খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল। যাই হোক, কিছুই করার নাই, এখন কষ্ট করে এগুলো নিয়ে যেতে হবে। তো কিছুক্ষণ পর একটা টিক্স লাগিয়ে তো আমি কোদালের উপর চারাটা নিয়ে নিই। তো ক্ষেতের এদিকে আস্তে আস্তে প্রায় আমাদের 10 মিনিটের মতো সময় লস হয়ে গেছে। তো যাই হোক, এখন এগুলো মাটির নিচে রোপণ করে দিব। তো এটা আনতে আনতে খুবই কষ্ট হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে শরীর দিয়ে পুরো ঘাম বের হচ্ছে। তো এটা হলো আমাদের ক্ষেত। তো ঘাসপালা দিয়ে আশেপাশে ভরা চারদিক দিয়ে। তো কালকে এটা পরিষ্কার করব। এখন এই চারাগুলো লাগাতে হবে। তো প্রথমে আমি ঘাসপালাগুলো পরিষ্কার করে নিব, কারণ এই জায়গাতে অনেক প্রচুর ঘাস, যেগুলো না কাটলে পরবর্তীতে আবার অনেক বড় হয়ে যাবে। তো এখানে আগে দুইটা আনারস গাছ ছিল। তো এটার আশেপাশে অনেক গাছ, যার কারণে এটা আগে পরিষ্কার করে নিলাম। তো ঘাস পরিষ্কার করতে করতে আমাদের অনেকটা সময় চলে যায়। তো এখানে অনেক পিঁপড়াও ছিল, যেগুলো আবার আমার পায়ের মধ্যে কামড়াচ্ছিল। তারপর কলা গাছ যেখানে লাগাবো সেই জায়গাটা পরিষ্কার করে নিলাম। তো কলার চারাটা ছোট থাকায় আমাদের বেশি গর্ত করতে হয়নি। তো এখন এটা মাটির ভিতর রোপণ করে দিব। তো এটা হাত দিয়ে ভালোভাবে মিলিয়ে দিলাম। তো কলা গাছ রোপণ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তো লেবু গাছ এখন লাগানো বাকি। যাই হোক, তাড়াতাড়ি করে কলা গাছটা লাগিয়ে নিলাম। চারদিকে প্রায় অন্ধকারই হয়ে গেছে, তো কিছু দেখা যাচ্ছে না। আশেপাশে আবার প্রচুর ঘন জঙ্গল, হালকা ভয়ও করছিল আমার। এগুলো ভেবে তাড়াতাড়ি করে মাটি খুঁড়তে লাগলাম। লেবু গাছটি ছোট থাকায় বেশি গর্ত করতে হয়নি। তারপর আর বেশি দেরি করি নাই, বোতলটি খোলা মাত্রই লেবু গাছটি মাটির উপরে রোপণ করে দিলাম। তারপর হাত দিয়ে চারপাশটা ভালোভাবে মিলিয়ে দিলাম। তো এক পর্যায়ে আমাদের চারা রোপণ করা প্রায় শেষের দিকে। চারাগুলো রোপণ করতে করতে প্রায় অন্ধকার নেমে আসলো। তো আর একটু আগে আসলে তাড়াতাড়ি রোপণ করে বাসায় চলে যেতে পারতাম। তো আমাদের আসতে একটু লেট হয়েছে, যার কারণে অন্ধকার হয়েছে চারপাশে, দেখতেই পাচ্ছেন খুবই অন্ধকার। তো এখন এখান থেকে হাত মুখ ধুয়ে তারপর বাসায় চলে যাব। তো আজকে এই পর্যন্ত আমাদের ভিডিও। তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সবসময় পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।